আজকে হচ্ছে আমাদের যে এসএফডি বিএমডি যে টপিকটা পড়াইতেছিলাম এটার শেষ টপিক। আমি এই ক্লাস শেষে হচ্ছে আপনাদেরকে আরো কিছু ভিডিও লেকচার দিয়ে দিব। হ্যাঁ, 4-5টা ভিডিও লেকচার দিয়ে দিব, সেখান থেকে হইতেছে এগুলো আরো বেশি দেখতে পারবেন। তো এরপরে হইতেছে হয়তো আমি আর একটা টপিক পড়াবো তাই এর উপরেই পরীক্ষা হবে মেইনলি। এই ফাইনালে হইতেছে আমাদের এসএফডি আর বিএমডি এই টপিকটাই মূলত আছে, তো এটারই বিভিন্ন ধরন আসবে। আচ্ছা, তো আজকে আহ, আমরা হইতেছে এর আগে দিনও এই ইউনিফর্ম ভ্যারিং লোড দেখে আসছি, যদিও আপনারা কেউ দেখেন না, আমি দেখলাম। তো ইউনিফর্ম ভ্যারিং লোডের জন্য হইতেছে আমরা গতদিন এই ধরনের একটা এসএফডি বিএমডি ড্র করে আসছিলাম। তো আজকেও এরকমই একটা বিম, সেখানে হইতেছে একটা পয়েন্ট লোড আছে। তো আমি এখানে প্রত্যেকটা একটু ডিস্টেন্সটা দিয়ে দিই, 5 ফিট 5 ফিট, ঠিক আছে। তো আমার এখানে হইতেছে একটা পয়েন্ট লোড দেওয়া আছে এই পয়েন্টে, আর একটা ইউনিফর্ম ভ্যারিং লোড দেয়া আছে কোথায়, এই এতটুকু, এই 5 ফিট জুড়ে দেয়া আছে। তো এই এসএফডি বিএমডি ড্র করার ক্ষেত্রে আমরা শুরুতেই বলে নিই যে আমরা কি করি, রিয়াকশন ফোর্স গুলো বের করে নিই, তাই না? দুইটা পয়েন্টের আমরা কি করতে পারি, রিয়াকশন ফোর্স গুলো বের করে নিতে পারি। তাহলে এইখানে হইতেছে আমার আর এ, আর এটাকে বলি হচ্ছে আমরা আর বি। ঠিক আছে, এই রিয়াকশন ফোর্স গুলো কি করি, আমরা শুরুতেই বের করে নিই। রিয়াকশন ফোর্স গুলো বের করার জন্য আমি এর আগেও বলছি যে আমরা সবগুলোকে কি করি, পয়েন্ট লোডে কনভার্ট করে নিই, পয়েন্ট লোডে আমরা কনভার্ট করে নিই। তাহলে এই যে আমার বিমটা, এই বিমটার উপর আমরা প্রথম দেখতে পাচ্ছি যে এখানে কি আছে, এখানে হইতেছে আমার একটা ইউনিফর্ম ভ্যারিং লোড আছে। তো এটাকে আমরা কি করব, একটা পয়েন্ট লোড, একটা বিন্দু লোডে নিয়ে আসি। তাহলে একটা বিন্দু লোডে নিয়ে আসতে গেলে কি করতে হবে, আমি এখানে ছোট করে আঁকাই। তো এই মনে করলাম আমার একটা সাপোর্ট, এটার একটা সাপোর্ট, এই আমার হইতেছে সে 20 কিপ, যেটা হচ্ছে 5 ফিট দূরে। তো সেখান থেকে 5 ফিট, একটু খেয়াল করে দেখি, 5 ফিট দূরের পয়েন্ট মনে করলাম যে এটা। তো এটা হইতেছে কি, একটা ট্রায়াঙ্গেল। তো আমরা জানি যে ট্রায়াঙ্গেলের জন্য যে এই যে লোডের পরিমাণটা হবে, আমরা যখন একটা বিন্দু লোডে কনভার্ট করতে যাব তখন আমরা কি নিই, এইটুকের এরিয়া নেই। হ্যাঁ, আমরা এর আগে যখন আহ ইটা করছিলাম, ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড এইভাবে করছিলাম, তখন কি করতাম আমরা, তখন মেইনলি এটা কেমন ছিল, এটা হচ্ছে প্রত্যেকটা বিন্দুতে একই লোড ছিল। তখন কি করছি, আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ করে দিছি, তাই না? এইটুক আর এইটুক, এই যে গুণ করে দিছি। তো এটার জন্য হবে কি, এটার জন্য হবে সিম্পলি তার এরিয়া। তাহলে আমরা জানি একটা ট্রায়াঙ্গেল বা একটা ত্রিভুজের এরিয়া কি, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে হাফ গুণ ভূমি কত আমার 5, উচ্চতা কত 4, তাহলে কত 10 কিপ। তাহলে এই 10 কিপটা বসবে। তাহলে এখন এই 10 কিপটা কোথায় বসবে, আমরা বলছিলাম যে আহ, যদি ট্রায়াঙ্গেল হয় তাহলে এই ছোট বিন্দু থেকে দূরে হয়, বড় বিন্দু থেকে একটু কাছে হয়। যে পয়েন্ট লোডটা বসবে সেটা ছোট বিন্দু থেকে দূরে হবে, বড় বিন্দু থেকে কাছে হবে। তাহলে আমরা তো এই পাশ থেকে আগাচ্ছি বাম পাশ থেকে, বাম পাশ থেকে তো ছোট বিন্দু, তাহলে ছোট বিন্দু থেকে কি হবে, দূরে হবে, আর বড় বিন্দু থেকে কাছে হবে। এবং আমি বলছিলাম যে ছোট বিন্দু থেকে মোট দূরত্বের মোট দূরত্বটাকে যদি 3 ভাগ করি, তাহলে 2 ভাগ দূরত্ব হইতেছে ছোট বিন্দু থেকে হবে, আর 1 ভাগ দূরত্ব কি, বড় বিন্দুতে হবে। তাহলে এই মোট দূরত্ব কত, 5 ফিট। তাহলে 5 ফিটকে যদি আমরা 3 ভাগ করি, তাহলে 3 ভাগ করলে হবে কত, 1 ভাগ কত হবে, 5/3। তাহলে এই 5/3-এর 2 ভাগ হইতেছে কোথা থেকে থাকবে, এই আমার যে ছোট বিন্দু সেখান থেকে থাকবে, আর 1 ভাগ দূরে হইতেছে বড় বিন্দু থেকে থাকবে। ওকে, তাহলে আমরা এখান থেকে আরেকটু লিখে নিই। সেটা হইতেছে যে এখান থেকে হইতেছে এই যে 5, সেখান থেকে হইতেছে এটা কত আমার, 10/3 না, 10/3। তাহলে এইটুক 5, এইটুক 5। তাহলে এখান থেকে আরেকটু দূরত্ব, দ্যাট ইজ এই 10/3, এত ফিট দূরে হইতেছে আমার কি থাকবে, এই কত লোডটা থাকবে, এই যে 10 কিপ লোডটা থাকবে। তাহলে আমরা 10 কিপ লোডটা লিখে দিলাম। আচ্ছা, হ্যাঁ, আর 5/3 দূরে কে থাকবে, 5/3 দূরে আমার হইতেছে অপর বিন্দুটা থাকবে। ঠিক আছে, মানে বড় বিন্দু ছোট বিন্দুটা থাকে একটু বেশি দূরে থাকবে। মোট দূরত্বটাকে 3 ভাগ যদি করি, তাহলে সেই 3 ভাগের 2 ভাগ দূরে হইতেছে ছোট বিন্দুতে থাকবে, আর 1 ভাগ দূরে হইতেছে বড় বিন্দুতে থাকবে। তাহলে 1 ভাগ দূরত্ব কি, 5/3, সেটা হচ্ছে এই প্রান্ত থেকে, আর 2 ভাগ দূরত্ব এই প্রান্ত থেকে, আর লাস্ট হচ্ছে আমার 5। আচ্ছা, আর এখানে আমরা কি দিলাম, এখানে আমরা দিয়ে হইতেছে আর এ, এখানে আমরা দিয়ে হইতেছে আরবি। তাহলে আমরা যদি এখন এ বিন্দুতে মোমেন্ট নেই, দ্যাট ইজ সামেশন অফ মোমেন্ট
এম এ ইকুয়াল টু যদি আমরা 0 বলি, ঠিক আছে, এ বিন্দুতে আমরা মোমেন্ট 0 বললাম, তাহলে এ বিন্দু দিয়ে কে গেছে, আর এ গেছে, তাহলে আর এক বাদ। এবার কি 20 কিপ, 20 কিপ কিভাবে ঘুরাইতেছে, ক্লকওয়াইজ ঘুরাইতেছে, তাহলে প্লাস 20 ইন্টু দূরত্বটা কত আমরা 5। ওকে, আবার এইটাও কি ক্লকওয়াইজ ঘুরাইতেছে, তাহলে প্লাস 10 ইন্টু, এবার একটু খেয়াল করে দেখা যায় এখান থেকে দূরত্বটা কত, এই বিন্দু থেকে তো আমি নিতেছি, এটা তো আমার এ বিন্দু মনে করলাম, আর এটা হচ্ছে আমার বি বিন্দু, তাহলে এ বিন্দু থেকে দূরত্ব হইতেছে 5 প্লাস 5 10, আবার কি এই যে 10/3, তাহলে 5 প্লাস 5 প্লাস 10/3। ওকে, আচ্ছা, আর তো কোনো লোড নাই, এই এই একটা লোড, এই একটা লোড, আর মাইনাস ওই যে আরবি, সেটা কি নেগেটিভ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাইতেছে, তাই না, এই যে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাইতেছে, তাহলে এর দূরত্ব কত, 5 5 5 5 5, তার মানে 20, এত দূরত্ব। ওকে, তাহলে এই যে মানটা, এই মানটা আসবে হইতেছে এরকম যে এটা যদি আরবি আমরা ক্যালকুলেট করি, আরবি এর মানটা আসবে হচ্ছে 35/3 কিপ, 35/3 কিপ যদি ক্যালকুলেশন করে দেখেন দেখবে যে 35/3 কিপ আসবে। তাহলে আরবি এর যে মানটা সেটা আমরা লিখে দিলাম, আরবিটা মুছে দিই আমরা, এখানে আমরা লিখে দিই 35/3 কিপ। ওকে, আচ্ছা, তো এখন কথা হইতেছে যে আমার যে টোটাল যে লোড, এই টোটাল লোডটা কত ছিল, টোটাল লোডটা ছিল হইতেছে নিচে দেখেন, আমরা যদি আমরা জানি যে আমরা কি করি, নিচের লোড আর উপরের লোড কি করে দিই, নিচের লোড আর উপরের লোড আমরা সমান করতে চাই, তাহলে আমরা জানি যে নিচের লোড ইকুয়াল টু উপরের লোড, তাহলে নিচে কত আছে 20, আর এখানে কত 10, এই টুকরে যদি আমরা হিসাব করি তাহলে কি যে 10 কি পাশে না, হ্যাঁ, তাহলে নিচে কত আছে 20 প্লাস 10 30, আর উপরে কি আছে আর এ আর বি, তাহলে আর এ আমি জানি না, আর আরবি কত 35/3, যদি এটা করেন তাহলে আর এ ইকুয়াল টু যেটা পাবেন সেটা হইতেছে 55/3 কি। ওকে, আচ্ছা, তাহলে আমরা আর এটা লিখে দিতে পারলাম যে আর এটা কত, আর এটা হচ্ছে আমার 55/3 এত কি। ওকে, তাহলে এই হচ্ছে আমার হচ্ছে বা সব রিয়াকশন গুলোর ঝামেলা গেল, রিয়াকশন গুলোর ঝামেলা আমরা এখান থেকে দেখে ফেললাম, ঠিক আছে, আমরা এখান থেকে একটু হালকা মুছে দেই। ওকে, আচ্ছা, এখন হইতেছে আমরা এসএফডি টা আঁকায় ফেলাই, তো এসএফডি টা আঁকানোর জন্য হইতেছে আমরা যদি শুরুতে দেখি এখানে কত আছে 55/3, তাহলে একদম 55/3 পর্যন্ত আমরা কি করে দিব, উঠাই দিব, তাহলে 55/3 পর্যন্ত আমরা উঠাই দিলাম, এটা আমরা আনতেছি আনতেছি আনতেছি, এখানে এসে দেখতেছি হচ্ছে -20, তাহলে এই পয়েন্টে একদম সরাসরি কমে যাবে না, আমরা জানি যে পয়েন্ট লোডের ক্ষেত্রে শুধুমাত্র যে বিন্দুতে লোড থাকে ওই বিন্দুতেই চেঞ্জ হয়, তাহলে এটা কত হয়ে যাবে -5/3, তাহলে আমরা এখানে লিখে দিলাম, তখন হয়ে যাবে -5/3। ওকে, তারপরে গেল 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 এদিকে গেল, এবার দেখেন এটা তো নিচের দিকে তাই না, তার মানে আরো নিচের দিকে যাবে, এখানে হইতেছে এসে বোঝার একটা বিষয় আছে, এই যে এই জায়গাটাতে, এই জায়গাটাতে একটু বুঝতে হবে যে কেমন কি হবে ঘটনাটা। ওকে, এই জায়গাটাতে একটু খেয়াল করে দেখেন, আমি আমার দেখে বোঝা যাচ্ছে যে এটা কি ইউনিফর্ম ভ্যারিং লোড, তো আমরা জানি যদি এরকম থাকে, এরকম বাঁকানো ভাবে যদি থাকে, তো আমার এই যে একটা বিষয় হইতেছে আমরা হচ্ছে 1 ডিগ্রি লাইন, 0 ডিগ্রি লাইন, 1 ডিগ্রি লাইন, 2 ডিগ্রি লাইন, এই জিনিসগুলো পড়ে আসছি তাই না, পড়ে আসছে এই জিনিসগুলো অলরেডি আমরা, ঠিক আছে, 0 ডিগ্রি লাইন, 1 ডিগ্রি লাইন, 2 ডিগ্রি লাইন, এগুলো হইতেছে আমাদের অলরেডি পড়ে আসার কথা। তো এটা কি ছিল, যে 0 ডিগ্রি লাইন ছিল কি একদম স্ট্রেট ভাবে হরাইজন্টাল, ঠিক আছে, 1 ডিগ্রি লাইন কি ছিল, 1 ডিগ্রি লাইন ছিল হইতেছে আমার যে স্ট্রেট তবে কি বাঁকানো, হয়তো এরকম নয়তো এরকম, এটা হইতেছে 1 ডিগ্রি লাইন। আর 2 ডিগ্রি লাইনটা কি ছিল, 2 ডিগ্রি লাইন ছিল হইতেছে আমার কার্ভ আকৃতি, 2 ডিগ্রি বলেন 3 ডিগ্রি বলেন এগুলো সবই কি কার্ভ, ঠিক আছে। এখন আমরা জানি যে আমার যদি এরকম হয় যে লোড, লোডে যদি থাকে হইতেছে 0 ডিগ্রি, তাহলে এসএফডি তে কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে 1 ডিগ্রি, মানে আমরা যে ছবি দেখে আঁকাবো, যে ছবি থেকে যেটা আঁকাবো সেটা চাইতে ওই ছবিতে কি 1 ডিগ্রি বেশি হবে। যেমন আমরা কি করি, আমরা যখন বিএমডি আঁকাই, এর আগে যদি খেয়াল করে থাকেন, আমরা যখন বিএমডি আঁকাই, বিএমটা কি আমরা
এসএফডি দেখে আঁকাই না, এসএফডি দেখে আঁকাই। তাহলে এসএফডি তে যা থাকবে বিএমডি তে কি হবে তার চাইতে 1 ডিগ্রি বেশি। তাহলে এসএফডি তে থাকে 0 ডিগ্রি, বিএমডি তে ওটা হয়ে যাবে কত 1 ডিগ্রি। এসএফডি তে থাকে যদি 1 ডিগ্রি, বিএমডি তে ওটা হয়ে যাবে কত 2 ডিগ্রি। ঠিক আছে। আবার এসএফডি টা আমরা কি দেখে আঁকাই? এসএফডি টা আমরা আঁকাই হচ্ছে বিম দেখে, বিম দেখে, বিমের লোড দেখে, বিমের লোড দেখে আমরা এসএফডি কে আঁকাই। এখন বিমের লোড যদি থাকে 0 ডিগ্রি, এসএফডি হয়ে যাবে কত 1 ডিগ্রি। বিমের লোড যদি থাকে 1 ডিগ্রি, এসএফডি হয়ে যাবে কত 2 ডিগ্রি। বোঝা গেছে? তাহলে 2 ডিগ্রি মানে কি কার্ভ, আর 1 ডিগ্রি মানে কি স্ট্রেইট ভাবে বাঁকা। তো এখন আমরা যদি আমাদের ছবিটায় আসি, তাহলে এখানে এখানে হইতেছে আমার যে এই যে বিমের যে লোড, এই বিমের লোডটা কি স্ট্রেইট ভাবে কি বাঁকানো, তার মানে এটা কয় ডিগ্রি কার্ভ? এটা হইতেছে আমার 1 ডিগ্রি কার্ভ। তাহলে 1 ডিগ্রি কার্ভ যদি হয়, নিশ্চয়ই এই বিমে এসে হয়ে যাবে কি 2 ডিগ্রি। আচ্ছা 2 ডিগ্রি মানে কি? 2 ডিগ্রি মানে হইতেছে আমার এই যে বাঁকানোটা হবে কি একটু কার্ভ হয়ে বাঁকানো হবে, আর এটা কি স্ট্রেইট লাইন ছিল, তাই না? একদম স্ট্রেইট লাইন ছিল, তবে স্ট্রেইট ভাবে বাঁকানো ছিল, তার জন্য আমরা কি বলছি এটা 1 ডিগ্রি। আর যেহেতু ওইটা 1 ডিগ্রি, তাহলে এইটা দেখে যেহেতু আমি এসএফডি আঁকাইতেছি, তাহলে এসএফডি টা হবে কত 2 ডিগ্রি, আর 2 ডিগ্রি হবে কি কার্ভ আকৃতির, মানে একটু বাঁকায় যাবে। ঠিক আছে, স্ট্রেইট আর থাকবে না, বাঁকায় যাবে। এখন বাঁকাবে এটা কিভাবে? বাঁকাবে কত দূর থেকে কত দূর? বাঁকাবে কিন্তু আমার এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত। তাহলে বাঁকাতে পারে এইভাবে, আবার বাঁকাতে পারে কি এইভাবে, যে কোনো ভাবেই বাঁকাতে পারে। এখন কত হচ্ছে কিভাবে আমার বাঁকাবে আর কতটুকু বাঁকাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার বিষয়। এখন দেখেন আমার বাঁকাবে কতটুকু, এটা হইতেছে এই বিন্দুটা কত, এই বিন্দুটা হচ্ছে মানে -5/3, এই বিন্দুটা কত আমার -5/3। এখন আমার এইখানে এসে কত হবে সেটা একটু আমরা একটু বলি। এইখানে এসে কত হবে দেখেন, এখানে এসে হবে আমার -5/3 তো আগেই ছিল, তার সাথে কি আরো মাইনাস হবে যেহেতু নিচের দিকে, তাহলে আরো মাইনাস হবে। এবং মাইনাস কতটুকু হবে? মাইনাস হবে হইতেছে 10। মানে এইখানে যতটুকু লোড ছিল, এই যে আমরা এখান থেকে যতটুকু লোড দেখতেছি টোটাল লোডটুকু কত 10। তবে 10 কিপটা আমি মনে করলাম যে এখানে এই যে 20 কিপটাকে আমি একটা বিন্দুতে দিছি না, একটা বিন্দুতে দিচ্ছি, কিন্তু আমি চাইলে এরকম এই 20 কিপটাই ছড়ায় ছড়ায় বিভিন্ন বিন্দুতে দিতে পারতাম। তো এখানে কি করছে, একটা বিন্দুতে যখন আমরা হিসাব করছি তখন কি একটা বিন্দুতে 10, তবে এরা একটা বিন্দুতে দেয় না, এরা কত দিছে 5 ফিট দূরে দিছে, 5 ফিট দূরত্ব ধরে দিছে। তাহলে 5 ফিট দূরত্ব যদি ধরে দেয় তখন করছে কি, তখন হচ্ছে প্রত্যেকটা বিন্দুতে একটু 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 করে এই পুরো 5 ফিট ধরে 10 কিপ দিছে, কিন্তু আলটিমেট লোডটা কত? আলটিমেট লোডটা কিন্তু 10। তাহলে এই যে 5/3 আমি দেখতেছি এখানে, তাহলে 5/3 থেকে আমার আলটিমেটলি কতটুকু বিয়োগ যাবে? ওই 10 বিয়োগ যাবে। তাহলে এই যে এই বিন্দুতে সে যেটা হবে, এই লোডটা হইতেছে হয়ে যাবে হইতেছে -5/3, -5/3 মাইনাস হইতেছে আমার 10, তার মানে হয়ে যাবে কত -35/3। ঠিক আছে, তাহলে এই বিন্দুতে এসে হয়ে যাবে কত, সেটা -35/3। ঠিক আছে, তাহলে আমরা এটা হালকা একটু মুছে দিই, এখানে লিখে দিই যে এটা হয়ে যাবে কত -35/3, এই বিন্দুতে হয়ে যাবে -35/3। এখন কত হইতেছে আমার কিভাবে আগাবে সেটা হইতেছে আমার একটা কথা, যে আমার আমি এইভাবে বাঁকাবে নাকি এই যে এইভাবে বাঁকাবে, কোন ভাবে বাঁকাবে। এখন দেখেন যে আমরা জানি যে যেই বিন্দুতে, এই বিন্দুতে একটু কিন্তু খেয়াল করি, এই বিন্দুতে লোডের মান কত 0, এই বিন্দুতে লোড কত 0। আমরা জানি যদি এরকম 0 হয় তখন হইতেছে আমার যে কার্ভটা সেটা হইতেছে ভূমির সাথে সমান্তরাল হয়ে যায়, আর যদি 0 না হয় তাহলে ভূমির সাথে সমান্তরাল সে হবে না। তাহলে দেখেন এখানে এই যে লোডের মানটা কি 0 না? লোডের মান আমরা তো এই ছবি দেখা গেছে, তাহলে লোডের মান যেহেতু 0, তার মানে দেখেন তো আমরা কোন ছবিটা আঁকালে ভালো হয়? এই ছবিটা যদি আঁকাইতে পারি, আবার এই ছবিটাও আমরা আঁকাইতে পারি। ঠিক আছে, যদি নিচের ছবিটা আঁকাই দেখেন, এখানে কি আমার যে স্লোপ, সেই স্লোপটা কি 0 হলো? এখানে কিন্তু আমার স্লোপটা 0 হলো না, এখানে কিন্তু এই যে আমার স্লোপটা থাকতেছে, তার ওখানে কিন্তু আমার স্লোপটা কি হলো না, ওখানে কিন্তু আমার স্লোপটা 0 হলো না। কিন্তু যদি আমরা আরেকটা ছবি দেখতাম, এটা তো আমার এরকম ছিল, তো যদি আমরা আরেকটা ছবি দেখতাম, যদি এইরকম যদি আমরা এইভাবে বাঁকাই, চিন্তা করেন যদি আমরা এইভাবে বাঁকাই, ঠিক আছে, তাহলে কিন্তু এবার কিন্তু আমার হইতেছে যে এই যে স্লোপটা, এই স্লোপটা হইতেছে 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে এই জায়গাটা 0 হচ্ছে, আর এখানে একটু কার্ভ আকৃতির আমি বাঁকাই দিছি। ওকে, তো এখন তাহলে আমার যে ছবিটা হবে সেই ছবিটা হবে কি এইরকম ভাবে, এই হরিজন্টাল ভাবে, এই যে একটু বাঁকায় গেছে এইভাবে হবে। কারণ কি এখানে হরিজন্টাল হবে কেন? কারণ এই যে এই বিন্দুতে কি আছে আমার 0 আছে। ওকে,
তাহলে এখানে এসে হবে কত, -35। তারপরে হইতেছে এটা সোজা চলে যাবে, চলে যাবে, কোনো কিছু নাই। এই বিন্দুতে এসে দেখবে কত, +35। তার মানে এই বিন্দুতে কত হয়ে গেল, এই বিন্দুতে হয়ে গেল হইতেছে আমার 0। ওকে, তাহলে এই হইতেছে আমার এই যে কার্ভের এইখানে, যেহেতু আমি দেখতে পাচ্ছি যে এখানে মানটা কত, 0, তাহলে এখানে কি করবো, আমি ভূমির সাথে সমান্তরাল করে দিব। সমান্তরাল করে, এখানে তো আর 0 নেই, এখানে তো একটা বড় ধরনের মান আছে, তাই না? তাহলে এইখানে হইতেছে আমরা মান রাখবো। ওকে, আচ্ছা, এবার হইতেছে আমাদের যেটা করতে হবে সেটা হইতেছে, এটা হইতেছে আমরা কি করলাম, এতক্ষণ ধরে এসএফডি করলাম, এসএফডি করলাম আমরা, এসএফডি এটা হইতেছে কিপে, এসএফডি কিপে করলাম। আচ্ছা, তাহলে আমি প্রত্যেকটার একটু ফিট গুলো একটু লিখে দিই। এটা হচ্ছে 5 ফিট, এইটুকু 5 ফিট, এইটুকু 5 ফিট, আর এইটুকু 5 ফিট। ওকে, তাহলে এখন হইতেছে আমরা বিএমডিটা দেখব। তো বিএমডিটা যদি আমরা দেখতে চাই, তাহলে বিএমডিটা দেখার ক্ষেত্রে দেখেন, আমরা একটু প্রথমেই এগুলো একটু লাইন গুলো একটু বলে দিই, এগুলো কি লাইন। প্রথমত এটা হইতেছে হরাইজন্টাল, তার মানে এটা একটা 0 ডিগ্রি লাইন, এটা একটা 0 ডিগ্রি লাইন, এটা হচ্ছে কার্ভ আকৃতি, তাহলে এটা হচ্ছে 2 ডিগ্রি লাইন, এটা হচ্ছেও আমার 0 ডিগ্রি লাইন। তাহলে 0 ডিগ্রি লাইন বেশিরভাগই, তো 0 ডিগ্রি লাইনকে আমরা যদি আহ করি, বিএমডি তে করতে চাই, তাহলে আমরা কি হবে, 1 ডিগ্রি। ঠিক আছে, যেহেতু আমরা এসএফডি থেকে বিএমডি আঁকাবো, তাহলে 0 ডিগ্রিকে আমরা 1 ডিগ্রি, তাহলে 1 ডিগ্রি মানে কি, স্ট্রেইট ভাবে, স্ট্রেইটই হবে, তবে বাঁকানো হবে। তাহলে যেহেতু এটা প্লাস, তার মানে উপরের দিকে যাবে, আর এগুলো মাইনাস, তাহলে এগুলো কি সব নিচের দিকে যাবে। ওকে, এগুলো সব মাইনাস, এগুলো কি নিচের দিকে যাবে। ওকে, তাহলে এখন আমরা সেটাই করি। তো প্রথমত হইতেছে আমরা আমরা জানি যে এসএফডি এর যে ক্ষেত্রফল, সেটাই হইতেছে কি আমার বিএমডি। বিএমডি কি হবে, বিএমডি কি হবে আমার, এখানে লিখে দিব কি ফিট, এবং সেটা হবে এসএফডি এর ক্ষেত্রফল। তো প্রথমত হইতেছে আমরা এইটা আসবো যে 55/3, তাহলে এইটুকের যে ক্ষেত্রফল সেটা কি, লম্ব হতেছে 55/3, আর ভূমি কত, 5 ফিট। আবার এইটারে কেউ মনে করে না, এটা তো এই পাশের, ঠিক আছে, এটা হচ্ছে -5/3, হচ্ছে এখানে -5/3। তো এটা লম্ব হচ্ছে 55/3, আর ভূমি কত, ভূমি হইতেছে 5 ফিট। তাহলে এটা যদি আমরা করি, গুণ করি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে আমরা পাবো 275/3, এবং যেটা কি উপরে হবে, যেটা এরকম 275/3। ঠিক আছে, এটা এরকম। ওকে, এরপরে এরপরে হইতেছে এটা কি আছে, আমার মাইনাস আছে। ঠিক আছে, এই যে এটা যদি একটু দেখি, এটা মাইনাস, এবং মাইনাস কত, এটাও যেহেতু একটা রেক্টাঙ্গেল, তার মানে এর হবে কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, আয়তক্ষেত্র যেহেতু, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে 275/3 থেকে কি, 275/3 তো আমার উঠছিল, ঠিক আছে, সেখান থেকে কি যাবে, সেখান থেকে হইতেছে ওই যে 5/3 ইন্টু 5, সেটা কি যাবে, বিয়োগ যাবে। তাহলে বিয়োগ গেলে যে মানটা আসবে সেটা হইতেছে 250/3। 250/3 একটু কমে যাবে, আমি মনে করলাম যে এইখানে এখানে কমে আসলো। এইখানে কমে আমি মনে করলাম যে এই মানটা হয়ে গেল, এখানে আমি মনে করলাম যে এটা এটা হইতেছে 250/3, মনে করলাম যে এই মানটা হইতেছে 250/3। ওকে, আচ্ছা, এটা আমরা পাই। এবার এবার হইতেছে একটু খেয়াল করে দেখা যায়, এবার হইতেছে এই জায়গাটা কি আছে, এই জায়গাটা কিন্তু 2 ডিগ্রি আছে। তাহলে 2 ডিগ্রি হলে আমার বিএমডি কি হবে, 3 ডিগ্রি হবে। যাই হোক, 2 ডিগ্রি হোক, 3 ডিগ্রি হোক, আর 4 ডিগ্রি হোক, সবই কিন্তু বাঁকানো হবে। ঠিক আছে, তখন কার্ভ আকৃতির হবে। ঠিক আছে, এখন কথা হইতেছে যে আমার এইটুকু অংশের ক্ষেত্রফল কি হবে। তো আমি এর আগের দিনও বলছি, যদি কেউ তো খেয়াল নাই, তো সেটা হইতেছে যে আমরা এই সমস্ত জিনিসের ক্ষেত্রে, এই যদি কি করি, এই কি বলে, এই ক্ষেত্রফল বের করতে যাই, করা যাবে, তবে তার চাইতে আমরা অ্যাকুরেট যে রেজাল্ট পাবো, যে সরাসরি এই বিন্দুতে একটা কি করব, মোমেন্ট বের করব। একটুটুকু তো বোঝা যাওয়ার কথা যে এখানে হইতেছে কি, আরো নেগেটিভ হইতেছে, তার মানে কি হবে, তার মানে হইতেছে আমার মানটা কি হবে, আমার এই যে এই বিন্দুতে এসে, এখানে এসে আমার মানটা কি হবে, আরো কমে যাবে। এবং এবং যেহেতু এটাও কার্ভ, তাহলে এটাও কি হবে, কার্ভ হবে, এটাও কি হবে, কার্ভ হবে। তো আমরা সেই কার্ভ গুলো দেখবো, তার আগে আমরা এই যে এই বিন্দু যেটা দেখতেছি, এই যে এই বিন্দু, এই বিন্দুতে একটু মানটা বের করে নিই। এই বিন্দুতে আমরা একটু মোমেন্ট যেটা হবে, সেই মোমেন্টের মানটা একটু বের করি, এবং মোমেন্টের মানটা বের করতে গেলে আমরা যেটা করি, ওই বিন্দুতে কি করি, কেটে দেই, বিমটাকে কেটে দিয়ে বাম দিকে তাকাই, তাহলেও হবে। ওই বিন্দুতে আমরা বিমটাকে কেটে দিয়ে যদি আমরা বাম দিকে তাকাই, তাহলেও কিন্তু হবে। ঠিক আছে, তো এখন কথা হইতেছে বাম দিকে বা ডান দিকে একদিকে তাকালেও হবে, ওটা কোনো বিষয় না। আমরা একটু দেখি, তাহলে এই ছবিটা, এই যে এইখানে আমরা যে বিমটা আঁকাইছি, এইটাই তো এই যে এইটা, তাই না? এই যে আমরা জাস্ট এখানে কি এই
আমার ইউনিফর্ম ভ্যারিং লোডটাকে আমরা একটা পয়েন্ট লোডে কনভার্ট করে নিয়েছিলাম, একটা পয়েন্ট লোডে কনভার্ট করে নিয়েছিলাম, এইটুকুই যা। তো আমরা একটু আহ, দেখি কি করা যায়। দেখেন এখানে আমরা একটা ছবি দেখি, ওই ছবিটা একটু দেখি আমরা। আমরা সেই বিমটাকে একটু ছোটভাবে আঁকালাম। আমার এই বিন্দুতে রিয়াকশন ছিল একটা, এই বিন্দুতে আমার একটা রিয়াকশন ছিল, তাই না? এবং রিয়াকশন গুলোর মান কত ছিল? এই বিন্দুটা ছিল হইতেছে আমার 55/3, আর এরপরে যে বিন্দু, এই বিন্দুতে ছিল আমার 35/3, 35/3। ওকে। আর আর কি কি ছিল? আর ছিল হইতেছে আমার যে এই বাম পাশের বিন্দু থেকে হচ্ছে 5 ফিট দূরে, বাম পাশের বিন্দু থেকে আমার 5 ফিট দূরে একটা 20 কিপের লোড ছিল। এখানে হইতেছে আমার একটা 20 কিপের লোড ছিল, সেটা কত? আমার 5 ফিট দূরে। আর আরেকটা ছিল হইতেছে যে আমার এখান থেকে আবার 5 ফিট ছিল, সেখান থেকে হইতেছে আমার এইটুক জায়গা জুড়ে, এই 5 ফিট দূরে হইতেছে আমার আবার কি ছিল? এই 5 ফিট ধরে আমার আবার একটা ইউনিফর্ম ভ্যারিং লোড ছিল। তো আমরা তো কি করতাম, আমরা তো বলতেছিলাম যে আমরা কোন বিন্দুতে মোমেন্ট বের করব, এই যে এই বিন্দুতে, তাই না? এই যে দেখেন, এই যে একদম এই পাশের বিন্দুতে। তার মানে আমাদের যে মোমেন্ট বের করা সেটা কিন্তু এই যে এই বিন্দুতে হয়। এবং আমরা দেখাইছিলাম যে আমার আরেকটা লোড, সেটা কত? সেটা হইতেছে ইউনিফর্ম ভ্যারিং লোড ছিল। তো সেটাকে আমরা, সেটার আমরা মানটা শুধু লিখি একটা বিন্দুতে, সেটা হচ্ছে কত? 10 কিপ ছিল। এবং সেটা হইতেছে এই যে, সেটা হইতেছে কি, সেটা হইতেছে এই পাশ থেকে 10/3 ফিট আর ওই পাশ থেকে 5/3 ফিট দূরে। এই পাশ থেকে এই বিন্দু থেকে হচ্ছে 10/3 ফিট, আর এই বিন্দু থেকে হচ্ছে 5/3 ফিট দূরে, আর এটুকু তো আমার 5 ফিট। এখন কত হইতেছে, আমাকে কোন বিন্দুতে বের করা লাগবে? ওই যে ওই বিন্দুটা, তাই না? এখন ওই বিন্দুতে আমাকে মোমেন্ট বের করা লাগবে। এখন কত হইতেছে, মোমেন্টটা আমরা যেটা করতে পারি সেটা হইতেছে যে খুব ইজিলি বের করা যাইতে পারে, খুব ইজিলি বের করা যাইতে পারে। সেটা হইতেছে যে আপনি যেই বিন্দুতে মোমেন্ট নিতে বলবো ওই বিন্দুতে আপনি কি করবেন, বিমটাকে কেটে দিবেন। কেটে এখন যে কোনো একদিকে তাকালেই হবে, এমনকি এই বিন্দুতে, তাই না? এই বিন্দুতে, তাহলে এই বিন্দু আমি কেটে দিলাম, কেটে যে কোনো একদিকে তাকালেই হবে। হয়তো এই দিকে যদি দেখেন, এটা কত আমার 55/3, এটা কত আমার 20 কিপ, আর এটা হয়তো আমার 10 কিপ, ঠিক আছে? আর এই পাশ হইতেছে কি, এই পাশ হইতেছে আমার কত? 35/3। এখন কত হইতেছে, আপনি যে কোনো পাশ নিয়ে কাজ করতে পারেন। এখন একটু খেয়াল করে দেখেন, এখানে আমি কাটার পরে আমার বাম পাশে কি, এটা হচ্ছে লেফট, বাম পাশে কি বেশি লোড, আর ডান পাশে কি মাত্র কয়টা? মাত্র হচ্ছে এই যে 35/3, তাই না? মাত্র হচ্ছে এই যে আমার 35/3 এটা। আর বাম পাশে কি অনেকগুলো লোড না? তো আমরা যেই পাশে লোড কম ওই পাশটা নিয়ে করলেই আমার মনে হয় যে আপনাদের জন্য যেটা হবে একটু সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আমরা ওই, যেহেতু আমার ডান পাশে লোড কম, তাহলে আমরা ডান পাশটাই নিয়ে করি, তাই না? ডান পাশটা নিয়ে করি, তাহলে আমার খুব ইজিলি, আপনারা যে কোনো এক পাশ নিয়ে করলেই হবে, তাহলে খুব ইজি হয়ে যাবে। তাহলে কারণ কি, আমি এই বিন্দুতে মোমেন্ট বের করবো, তো আমি বাম পাশও নিতে পারি, চাইলে ডান পাশও নিতে পারি। তাহলে ওই বিন্দুতে আমরা একটু লিখি। তাহলে এই ডান পাশ নিলে কি শুধুমাত্র কয়টা লোড থাকলো? 35/3, এবং সে কত দূরে আছে? সে হচ্ছে 5 ফিট দূরে আছে। আমরা যদি খেয়াল করি দেখি, এই বিন্দু তো, তাহলে এখান থেকে 5 ফিট দূরে আছে। তো আমি ধরলাম যে ওই বিন্দুতে লোডটা হইতেছে অ্যান্টি ক্লকওয়াইজ ধরলাম, ঠিক আছে? তাহলে আমরা দিলাম কি, আমরা যদি এখন একটু হিসাব করি, আমরা জানি যে অ্যান্টি ক্লকওয়াইজ হলে -m। আর এই বিন্দুর সাপেক্ষে দেখেন তো, এই 35/3 কিভাবে ঘুরাচ্ছে? অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাইতেছে না? তাহলে -35/3 অ্যাকচুয়ালি, ইন্টু তার দূরত্ব কত এই বিন্দু থেকে? 5, ইকুয়াল টু কত? 0। বা -m মাইনাস এর মানটা কত? 175/3 ইকুয়াল টু কত? 0। সুতরাং m ইকুয়াল টু হইতেছে -175/3। তার মানে আমরা যেদিকে ধরছিলাম, এমটা হবে কোন দিকে? তার বিপরীত দিকে হবে। তার মানে এমটা হবে হইতেছে কোন দিকে? আমার এমটা হইতেছে আমার কি, এই যে। তাহলে এম এর মানটা হইতেছে আমাদের বেশি দরকার, এম এর মানটা বেশি দরকার। এম এর মানটা একটু কত বলেন তো? 175/3 না? মাইনাস হোক প্লাস হোক ওটা না, ওটা আমরা এমনি বুঝে যাবো ছবি দেখে। তো এম এর মানটা কত আমার? 175/3। তার মানে এই বিন্দুতে যে মোমেন্ট হবে সেটার মান কত হবে? সরাসরি 175/3। তাহলে আমার এখানে কত ছিল একটু খেয়াল করে দেখেন তো, এখানে আমার মানটা কত ছিল?
50/3, তাহলে সেখান থেকে কমে কত হবে 175/3। তাহলে আমরা হয়তো মনে করলাম যে এই বিন্দুটা হচ্ছে সে 175/3, সে মনে করলাম যে আমার ওই বিন্দুটা হচ্ছে কি, এই যে এই বিন্দুটা হচ্ছে 175/3, লিখে দিলাম আমরা এই বিন্দুটা হচ্ছে 175/3 ধরে নিলাম। তাহলে এখন কত হইতেছে, তাকে বাঁকায় ওই বিন্দুতে আসা লাগবে, তাই না? সে এখন কিভাবে বাঁকাবে, সে এভাবে বাঁকাতে পারে, সে এভাবে বাঁকাতে পারে, যে কোনো একভাবে কিন্তু বাঁকাতে পারে, কিন্তু সে আসলে কিভাবে বাঁকাবে? এখন কত হচ্ছে, সে কিভাবে বাঁকাবে সেটাই হচ্ছে আমরা দেখব। একটু খেয়াল করে দেখেন, তাহলে এইটুকু তো বোঝা গেছে যে এই বিন্দুতে কমে হবে কত 175/3, তাই না? 175/3 কি হবে, মান হবে। আচ্ছা, তো এখন আমার এই যে কার্ভটা আমরা দেখতে পাচ্ছি, এখানে কি এসএফডি এর মান 0? না, এসএফডি এর মান 0 না, এখানে এসএফডি এর মান হচ্ছে -5/3, এই যে এরকম গেছে। আর এখানে কি এসএফডি এর মান 0 না, এখানে এসএফডি এর মান 0, এখানে এসএফডি এর মান কত, -35/3। তার মানে কিন্তু এসএফডি এর মান কোথাও 0 হচ্ছে না। তার মানে আমার দুইটা যে পয়েন্ট, এই দুইটা পয়েন্টের একটা পয়েন্টেও অনুভূমিকের সাথে সমান্তরাল হবে না। আমার যে কার্ভ হবে, সেই কার্ভটা হচ্ছে অনুভূমিকের সাথে কি হবে না, সমান্তরাল হবে না, অনুভূমিকের সাথে সমান্তরাল হবে না। তো সেইটা হইতেছে খেয়াল করে আমাকে ছবিটা আঁকাতে হবে, যে তাহলে অনুভূমিকের সাথে সমান্তরাল করা যাবে না। এখন যদি আমি এইভাবে আঁকাই দিই, খেয়াল করে দেখেন এই বিন্দুটা কি অনুভূমিকের সাথে সমান্তরাল হয়ে গেল না? তাহলে কিন্তু হবে না। তাহলে আমরা ছবিটা এমন ভাবে আঁকাবো যে দুইটা বিন্দুর একটা বিন্দুতেও অনুভূমিকের সাথে যাতে সমান্তরাল না হয়। দেখেন এখানে অনুভূমিকের সাথে সমান্তরাল হয়েছে, হয় না, এখানে এসে কি করে দিবেন, এই যে এখানেও অনুভূমিকের সাথে সমান্তরাল হয়। তাহলে এইভাবে আসবে, তার মানে এমন ভাবে আসবে, এই যে যাতে দুইটা বিন্দুর একটা বিন্দুতে অনুভূমিকের সাথে সমান্তরাল না হয়, আবার একটু কার্ভও হয়, এরকম ভাবে আমার আসবে। ওকে, এরকম ভাবে আমার বিষয়টা আসবে। তাহলে এই দুইটা বিন্দুর একটা বিন্দু তো হলো না, আবার একটু কার্ভও হলো। ওকে, এবং লাস্টে যেটা আমার আছে সেটা হইতেছে, আমার হইতেছে একটা 0° লাইন আছে। তো 0° লাইন মানে হইতেছে আমার এখানে 1°, এবং যেহেতু এটা কত ছিল, এটা 175/3, আমরা একটু একটু লিখে দিই ভালো করে। তো ও, এবং যেহেতু এটা হইতেছে নেগেটিভ, তার মানে আবার এই 175/3 থেকে হইতেছে কি যাবে, বিয়োগ যাবে, এবং বিয়োগ যাবে কতটুকু, এই যে এতটুকু, তাই না? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য কত 35/3, আর প্রস্থ কত আমার 5। তাহলে আমরা 175/3 মাইনাস 35/3 ইন্টু কি আমার 5 করে দেখবো। ঠিক আছে, এটা যে দৈর্ঘ্য হইতেছে 35/3, প্রস্থ হচ্ছে 5, এবং মানটা করলে দেখবো যে আসবে 0, এবং 0 মান হইতেছে যে আমার এই এই 0 হয়ে গেল। ঠিক আছে, তো মাঝখানে শুধুমাত্র যে অংশটুকু, ওই অংশটুকুই হইতেছে আমাদের মূলত দেখার বিষয়। হ্যাঁ, এই অংশটুকুই আমাদের, আমি সবগুলো ইরেজ করে দিছি। হুম, এই যে এরকম একটা ছবি আসবে। তো এই হইতেছে আমার আলটিমেটলি হইতেছে এই যে যে প্রবলেমটা, এই প্রবলেমটা হইতেছে বিএমডি। তো এখানে মূলত হইতেছে খুবই সবই একই, শুধুমাত্র এই জায়গাটা, শুধুমাত্র হচ্ছে এই জায়গাটা, আর হইতেছে আমার হইতেছে এই জায়গাটা, এই দুইটা জায়গায় একটু বোঝার বিষয় ছিল। আমরা খুবই সিম্পল একটা প্রবলেম এখন দেখব। সেটা এখানে হইতেছে যে একটা বিম, সেই বিমটার আমার যে একটা লোড আছে সেটা হইতেছে 10 কিপ লোড আছে, আর আর এখানে একটা সরাসরি একটা মোমেন্ট দেয়া আছে। হ্যাঁ, একটা সরাসরি ঘূর্ণন, এর আগে আমরা এরকম দেখিনি। এখানে সরাসরি একটা কি আছে, ঘূর্ণন মোমেন্ট দেয়া আছে, সেটার মান হইতেছে 10 কিপ ফিট। আর সেখান থেকে এটা হচ্ছে 5 ফিট দূরে আছে, সেখান থেকে 5 ফিট দূরে হইতেছে আমার আরেকটা সাপোর্ট আছে। ওকে, তাহলে আমার শুরুতেই এসএফডি বিএমডি, এটার আমরা এসএফডি বিএমডি মূলত আঁকাবো। তাহলে এসএফডি বিএমডি এর ক্ষেত্রে হইতেছে আমাকে কি করতে হয়, শুরুতে আমার রিঅ্যাকশনটা আমরা বের করে নিই। তাহলে রিঅ্যাকশনটা বের করার জন্য দেখেন আমাকে হইতেছে কি করতে হয়, আমরা জানি যে আমার এই বিন্দুতে আমরা হইতেছে ধরলাম আর এ, আর এই বিন্দুতে ধরলাম আমরা আরবি। তাহলে আমরা কি করি, আর এ আর আরবি তে মোমেন্ট নিই। তাহলে মোমেন্ট অফ এম এ ইকুয়াল টু 0, এই বিন্দুতে আমরা মোমেন্ট নিলাম। তাহলে এই বিন্দুতে যদি আমরা মোমেন্ট নিই, তাহলে আর এ তো বাদ যাবে, যেহেতু ওই বিন্দুতে 5 হচ্ছে। আর 10 কিপটা কিভাবে ঘুরাচ্ছে, ক্লকওয়াইজ। তাহলে প্লাস 10 ইন্টু হচ্ছে আমার 5, 10 ইন্টু হইতেছে আমার 5। ঠিক আছে, ক্লকওয়াইজ। দেখেন এখানে কি আর কোনো লোড আছে? আর কিন্তু কোনো লোড নাই, শুধুমাত্র কি আছে, একটা মোমেন্ট আছে। এবং সেই মোমেন্টটা কত, সেই মোমেন্ট হইতেছে আমরা দেখতেছি ক্লকওয়াইজ। আচ্ছা, ক্লকওয়াইজ মানে কি, ক্লকওয়াইজ মানে কিন্তু পজিটিভ, তাহলে আমরা একটা প্লাস সাইন দেই, প্লাস সাইন দেই। এখন একটা বিষয় আছে, বিষয়টা হইতেছে দেখেন আমার মোমেন্ট ইকুয়াল টু কি,
ফোর্স ইনটু ডিস্টেন্স আমরা এর আগে অনেকবার পড়ে আসছি। তাহলে আমি যে আমার ফোর্স ছিল কত 10 আর দূরত্ব কত ছিল 5, তাহলে এই 10 আর 5 এর আমরা কি করছি গুণ করছি, তাই গুণ করছি তাই না, ফোর্স ইনটু ডিস্টেন্স। কিন্তু এটা কি সরাসরি মোমেন্ট না, এটা তো সরাসরি মোমেন্ট, এটা তো আর আমার ফোর্স না বা বল না যেটার সাথে আমি দূরত্বটাকে গুণ করে মোমেন্টটা নিয়ে আসবো, এটা তো আমার সরাসরি মোমেন্টে আছে। তার মানে ওটা কি হবে, ওটা যা থাকবে সরাসরি ওইটাই বসে যাবে, ওটার সাথে আর কোনো দূরত্ব গুণ হবে না। বোঝা গেছে? এবং এটা যেহেতু কি ক্লকওয়াইজ তাই আমি কি লিখছি প্লাস লিখছি, তাহলে আমার এই প্লাস আমি 10 লিখে দিব। বোঝা গেছে? আর এখানে কি আছে মাইনাস, এটাও তো আমার একটা ফোর্স, আরবিটা কি একটা ফোর্স, তাহলে ফোর্স ইনটু ডিসটেন্সটা কত, এই বিন্দু থেকে যে বিন্দু থেকে আমরা নিব সেই বিন্দু থেকে দূরত্ব হবে 5 5 5 15, তাহলে ইকুয়াল টু h0। তাহলে এখানে কত, এখানে হলো 50 প্লাস 10 কত আমার 60 মাইনাস আরবি ইনটু কি 15 ইকুয়াল টু কি আমার 0। তাহলে আমার যে মানটা আসবে, এই মানটা কত আসবে আমার 60/15, তাই না, 60/15, তার মানে আরবি ইকুয়াল টু কত আসবে, আরবি ইকুয়াল টু আসবে হইতেছে আমার 4 কিপ। ওকে, তাহলে এখানে যদি আমরা একটু লিখতে চাই, আরবিটাকে উঠাই দিই, আরবিটাকে উঠাই দিয়া এই মানটা কত পাবো আমরা, 4 কিপ পাবো। বোঝা গেছে? আর আর বি ইকুয়াল টু আমরা 4 কিপ পাবো। এখন আর এ ইকুয়াল টু তাহলে কত হবে, আর আমরা জানি উপরের দিকের বল ইকুয়াল টু নিচের দিকের বল। আচ্ছা, উপরের দিকে কি আছে বলেন তো, উপরের দিকে আছে নিশ্চয়ই আর এ, আর কি আছে আরবি, আর নিচের দিকে কি আছে, নিচের দিকে আছে 10। ভুলেও এই 10 বসানো যাবে না, কারণ এটা বল না, এটা হইতেছে মোমেন্ট। আমার কথাটা হচ্ছে উপরের দিকের ফোর্স নিচের দিকের ফোর্স এ দুটো সমান। আচ্ছা, তাহলে আর এ ইকুয়াল টু যেটা হবে সেটা হইতেছে 10 মাইনাস আরবি, আরবি এর মান হচ্ছে 4, তাহলে 10 মাইনাস 4 ইকুয়াল টু কত 6। তাহলে আর এ হচ্ছে কত আমার 6। ওকে, এটা হচ্ছে 6। আচ্ছা, এখন আমরা এসএফডি বিএমডি টা আঁকাই। তাহলে এসএফডি এর ক্ষেত্রে এসএফডি এর ক্ষেত্রে শুরুতেই দেখেন, শুরুতেই হইতেছে আমার কত আছে 6 কিপ আছে। তাহলে আমরা লিখলাম 6 কিপ, এখানে দিয়ে দিলাম 6 কিপ, দিয়ে দিলাম 6 কিপ। এখানে এসে দেখতেছি কত, এই বিন্দুতে এসে দেখতে হইতেছে -10, মানে নিচের দিকে 10, তার মানে 6 মাইনাস 10 কত -4। আচ্ছা, এরপরে যাই দেবো, যাবো 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 যাবো, এবার এখানে কি থামবো, এটা তো ফোর্স না, এসএফডি তে শুধুমাত্র আমার লোড নিয়ে কাজ হয়, আর বিএমডি তে হইতেছে আমার মোমেন্ট নিয়ে কাজ হয়, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। আর এসএফডি তে কোনো মোমেন্ট নেই, এসএফডি তে শুধু কি ফোর্স নিয়ে কাজ হবে, কোথায় ফোর্স আছে, তাহলে ওই 10 কি আমার ফোর্স, এই 10 তো আমার ফোর্স না, 10 তো আমার মোমেন্ট, তাহলে এসএফডি তে ওর কোনো কাজ নাই। আমি চলে যাব চলে যাব চলে যাব, এখানে এসে দেখতেছি এটা কত ছিল আমার 10, এখানে তো ছিল 6, 6 বিয়োগ 10 কত আমার -4, আর এখানে এসে হয়ে গেল কি +4 হয়ে আমার 0 হয়ে গেল। ওকে, এবার এবার হচ্ছে আমাকে বিএমডি তে আসতে হবে। এই হচ্ছে আমার এসএফডি গেল, এবার হচ্ছে আমরা বিএমডি তে আসবো। তো বিএমডি এর ক্ষেত্রে দেখেন, বিএমডি এর ক্ষেত্রে কিন্তু এই 10টা হিসাব হবে। তাহলে আমরা একটু দাগ দিয়ে দিই, এখানে একটা দাগ দিয়ে দিই, এখানে আমরা একটা দাগ দিয়ে দিই এই বরাবর। ওকে, তাহলে এখন আমাদের প্রথমে এটা তো 0 ডিগ্রি লাইন, এর দুইটাই 0 ডিগ্রি লাইন, এটা খুব সহজ অঙ্ক। তাহলে 0 ডিগ্রি লাইন হলে আমার কি হবে, আমার হইতেছে যে এরিয়া হবে আমার বিএমডি, তাহলে এটার জন্য কত 6 ইন্টু 5 কত আমার 30। তাহলে আমরা এখানে এই এইখানে লিখে দিলাম, এটার মান হচ্ছে কত আমার বিএমডি পাশে লিখে দিবে এটা হচ্ছে কিপ ফিট, আর এটা লিখে দিতে হবে এটা হচ্ছে কিপ। তাহলে এটা কত, এটা হইতেছে আমার 30, এই মানটা কত, এই মানটা হইতেছে আমার 30। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা এতটুকু অংশে আসবো, এই যে এতটুকু অংশ, এই যে এখান থেকে এই যে এতটুকু, তাহলে সেটা কত, সেটা হইতেছে -4 ইন্টু 5, তাহলে মাইনাস আগে ছিল কত 30, সেখান থেকে বিয়োগ যাবে কত 4 ইন্টু 5, তার মানে কত 20। তাহলে 30 মাইনাস 4 ইন্টু 5, তারপরে 30 মাইনাস 20 ইকুয়াল টু কত হবে আমার 10। ওকে, তাহলে
ওকে, তাহলে এখানে আমরা 20 করে দিই। এই আমার কমে হয়ে গেল কত, সরি 20 কমে হয়ে গেল আমার হচ্ছে 10। ঠিক আছে, 20 কমে আমরা একটু মুছে দিই। 20 কমে এটা হয়ে গেল আমার কত, 10। এই 20 কমে আমার হয়ে গেল কত, 10। আচ্ছা, ওকে, এখন হইতেছে এটা কত হলো, 20 কমে হয়ে গেল আমার 10। এখন এই বিন্দুতে আমরা চলে আসছি। এই বিন্দুতে এই বিন্দুতে হইতেছে আমার কি আছে একটা, এই বিন্দুতে হইতেছে আমার একটা ক্লকওয়াইজ মোমেন্ট আছে। এখন কথাটা হইতেছে এই মোমেন্টটা কি, ক্লকওয়াইজ। তো ক্লকওয়াইজ আমরা ধরি কি, পজিটিভ, মানে প্লাস ধরি। আচ্ছা, প্লাস মানে কি, আগে যা ছিল তার সাথে কি, এটা দেখেন এগুলো কি ছিল, এটা হইতেছে ফোর্স ছিল, তার সাথে আমরা কি করছি, এই ভূমিটা যোগ গুণ করে দিছি, তাই না? ফোর্সের সাথে ভূমি গুণ করে আমরা কি পাইছি, বিএমডি পাইছি বা মোমেন্ট পাইছি। কিন্তু এটা তো সরাসরি মোমেন্ট, তাই না? এটা আমি কি বলছি, এটা তো সরাসরি মোমেন্ট। তার মানে এটার ক্ষেত্রে আর কিছু করা লাগবে না, এটার ক্ষেত্রে আর কিছু করা লাগবে না। আমরা এখানে এসে দেখতেছি কি একটা প্লাস 10 কি পাচ্ছে, সরাসরি কি একটা প্লাস 10 কি পাচ্ছে। তাহলে কি করব, আগে যেটা ছিল তার সাথে ওইটারে জাস্ট যোগ করে দিব, ওই বিন্দুতেই যোগ করে দিব, আর কিচ্ছু না, জাস্ট ওই বিন্দুতেই কি করে দেবো, যোগ করে দিব। এখন দেখেন এটা যেহেতু প্লাস, আর এটাও কি, এটাও কি প্লাস, তাহলে 10 আবার 10 দুইটাই প্লাস, তাহলে ওই বিন্দুতে কত হয়ে যাবে, 20। তার মানে এই বিন্দুতে আমার তো ছিল, আগে ছিল 10, ওই যে বিয়োগ করার পরে 10, কিন্তু এখানে হঠাৎ করে আবার দেখলাম কি একটা মোমেন্ট আছে, সেই মোমেন্টের মান কত, আবার 10। তাহলে দুইটা 10 যোগ করে হয়ে যাবে কত আমার, ওই বিন্দুতেই আমার উঠে যাবে, সেটা হয়ে যাবে কত, 20। বোঝা গেছে? এবার দেখেন এই এই বিন্দুর এই মোমেন্টের কাজ আমার শেষ। তাহলে এবার হইতেছে আবার এইখান থেকে আবার শুরু করব, আবার এখান থেকে শুরু করব। দেখেন এইটুকের আবার ক্ষেত্রফল কত, এইটুক তো বিয়োগ, এইটুক তো বিয়োগ যাবে যেহেতু নিচের দিকে আছে। তাহলে এইটুক কত, এইটুক হইতেছে আমার লম্ব হইতেছে 4, আর ভূমি কত 5, তাহলে 4 5 কত, 20। যেহেতু নিচের দিকে আছে তাহলে কি -20, আর এখানে কত, +20। তাহলে 20 - 20 কত আমার, 0। এই হচ্ছে আমার এইটার ছবি। তো আমি আরেকবার একটু বলি, সেটা হইতেছে যে এখানে কত ছিল, লম্ব ইন্টু ভূমি, এটা তো পজিটিভ, প্লাস উপরের দিকে মানে উপরে যাবে, আর নিচের দিকে মানে সে আস্তে আস্তে কমতে থাকবে। তো প্লাস 6 ইন্টু এই দূরত্ব কত ছিল আমার, 5 ফিট, তাহলে 6 5 কত, 30, তাহলে এই 30 উঠলো, উঠলো। এবার আমার আমার এইখানে একটু থামা লাগবে, কারণ এখানে একটা মোমেন্ট আছে। তো আমার এরপর আমি কি এইটুকু আগাবো, এই 5 ফিট। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এর মানটা কত, 4 × 5, যেহেতু নিচের দিকে তাহলে কি বিয়োগ যাবে, তাহলে 30 থেকে কি 4 5 20, বিয়োগ যে আমার কত হলো, 10 হলো। ওকে, 10 হলো, ভালো কথা। এবার এসে আমি দেখতেছি কি এখানে কিছুটা ক্লকওয়াইজ মুভমেন্ট আছে হঠাৎ করে। তো ক্লকওয়াইজ মানে কি, ক্লকওয়াইজ মানে হইতেছে আমার, এটা হইতেছে পজিটিভ মুভমেন্ট। তো পজিটিভ মুভমেন্ট মানে সরাসরি ওটা কি হয়ে যাবে, ওই বিন্দুতে যোগ হয়ে যাবে, সরাসরি যোগ হয়ে যাবে। যদি নেগেটিভ মুভমেন্ট হতো তাহলে কি হতো, ওই বিন্দুতে বিয়োগ হয়ে যেত, তাহলে হয়তো নিচের দিকে আসতো, তাহলে নিচের দিকে আসতো, ওই বিন্দুতে সরাসরি নিচে নামে যাইতো। কিন্তু এটা যদি তোমার ক্লকওয়াইজ মুভমেন্ট, তাহলে ওই বিন্দুতে সরাসরি উপরে উঠে গেছে, সেটা হচ্ছে কত আমার 20, 10% ইকুয়াল টু কত, 20 হলো। এরপরে হইতেছে এই যে বাকিটুক যেটুকু আমার এই পাশে ছিল ততটুকু, দ্যাট ইজ -4 × 5, সেটা বিয়োগ করে দিলাম, সেটা বিয়োগ করে ওগুলো আমার 20 হয়ে কত হয়ে গেল, 0 হয়ে গেল। তো এই হইতেছে আমার এই, আমার এই বিন্দুতে হইতেছে যে এসএফডি বিএমডি সেটা। ওকে, তো আমরা এরকম আরেকটা খুব সিম্পল প্রবলেম চাইলে করতে পারি। হ্যাঁ, এটা হয়তো এটা খুবই সহজ একটা প্রবলেম আমরা দেখালাম। তো আমি মনে করলাম যে আপনাদের আরেকটা প্রবলেম দেখালাম এই একই রিলেটেড, ঠিক আছে? আমি শুধুমাত্র একটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট আর কিচ্ছু দিলাম না, কিচ্ছু দিলাম না, শুধু মনে করলাম যে একটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, সেটা হচ্ছে মনে করলাম যে 10 কিপ ফিট। তো এটা মনে করলাম যে এখান থেকে 5 ফিট দূরে, এখান থেকে 5 ফিট দূরে, আর কিচ্ছু দিই নাই। তাহলে এখন আপনারা কি করবেন, আপনারা তো একটা লোড দিবেন না শুরুতেই, এখানে দিবেন একটা আরএ, আর এখানে দিবেন কি আরবি, এবং সেটা হচ্ছে আপনারা কি করবেন, বের করবেন। এখন কত হইতেছে, আমরা এ বিন্দুতে মোমেন্ট নিব, সামেশন অফ এম এ ইকুয়াল টু কি করব, 0 করব। এখন দেখেন 0 করলে তো আমার আরে আসবে না, কারণ এই বিন্দুতে মোমেন্ট নিলে আরে আসবে না। আসলো না, আসলো না, আসলো না। এখানে কি একটা দেখতেছি, অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, তাহলে আমরা কি, যেহেতু মোমেন্ট আমরা এর সাথে কি করব না, আবার এই দূরত্বটা গুণ করব না, অলরেডি তার সাথে এই যে কি ফিট ফিট দূরত্ব গুণ করে দেয়া আছে। তাহলে কি অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে কি -10 বসাই দিব সরাসরি। আর এই আরবিটাও কি আমার অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে আরবি ইন্টু কত, ইন্টু হইতেছে দেখেন দূরত্বটা কত আমার 10, তাহলে 10 ইকুয়াল টু কি 0।
তাহলে মাইনাস আরবি ইন্টু 10 ইকুয়াল টু কত, ইকুয়াল টু হইতেছে আমার +10, ওই পাশে প্লাস। তাহলে আরবি ইকুয়াল টু কিন্তু আমার কত আসতেছে -1 কি, -1। আচ্ছা -1 মানে কি, আমি যেদিকে ধরছিলাম সেদিকে না, তার উল্টা দিকে। আমি ধরছিলাম কি উপরের দিকে, তার মানে উপরের দিকে হবে না আরবি, হবে কোন দিকে আরবি, আরবি হবে হইতেছে নিচের দিকে। তাহলে এই হইতেছে 1 কিপ, আরবি কি নিচের দিকে। ওকে। আচ্ছা একটু খেয়াল করে দেখেন, এখানে উপরের দিকের বল আর নিচের দিকের বল কি হবে, সমান হবে। তাহলে আর এ প্লাস আর বি, এটা কি এটা তো এই দুইটা হইতেছে, আমরা সব সময় লিখছি। আর এখানে কি আর কোনো ফোর্স আছে, আমরা এর আগে দেখেন কি করছি সব সময়, যে আর এ প্লাস আরবি, এই আর এ আর আরবি এই দুটো মিলে কি এই উপরে যে ফোর্স গুলো ছিল সেটা লিখছি। এখানে কি ছিল, 10 ছিল, তাহলে 10, ঠিক আছে। আর বিভিন্ন জায়গায় যা ছিল আমরা সেটা লিখছি, তাই না। যেমন এখানেও যদি দেখি যে আমরা এই যে আর এ আর এটা হচ্ছে আমার আরবি ইকুয়াল টু কি এই 20, আর এইখানে 10 ছিল 10, তাই লিখছি। কিন্তু এখানে কি কোনো লোড আছে, এখানে কি কোনো লোড আছে, দেখেন তো এখানে কোনো লোড নাই, শুধু একটা মোমেন্ট আছে, কিন্তু মোমেন্ট তো ফোর্সের হিসাবে আসবে, তাহলে আর এ আর আরবি মিলে কত হবে, 0 হতে হবে। এবার একটু খেয়াল করে দেখেন, আর এ তো আর এর মতো লিখলাম, আরবিটা কি নিচের দিকে না, আরবিটা কিন্তু নিচের দিকে, তাহলে কত মাইনাস। আমরা আসলে এইভাবেও বলতে পারতাম আসলে, এটা যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমি তো এইভাবে সহজ করে বলতে পারতাম যে উপরের দিকের বল ইকুয়াল টু নিচের দিকের বল। উপরের দিকের বল কি আছে, আর এ, আর এখানে কোনো ফোর্স, কোনো ফোর্স না, নিচের দিকের বল কি আরবি, তাহলে উপরের দিকের বল ইকুয়াল টু নিচের দিকের বল। তাহলে আর এর মান কত, আর এর মান হচ্ছে কত, 1 + 1, ঠিক আছে। তার মানে আমরা আর এ ইকুয়াল টু 1 কি এবারে বসাইতে পারি, ঠিক আছে। তার মানে একটু খেয়াল করে দেখেন, বিষয়টা হচ্ছে যে আর এটা হইতেছে আমার উপরে, আর আরবিটা কি নিচে, তাহলে দুইটা মিলে কি রাখবে, দুইটা মিলে আমার সমান রাখবে, উপরের দিকে আর নিচের দিকে, আর দুইটা মিলে কি আমার 0। ওকে। তাহলে এখন যদি আমরা এর এসএফডি আঁকাতে চাই, আর যদি আমরা এর এসএফডি আঁকাতে চাই, তাহলে এর এসএফডি আঁকালে কেমন হবে, আমরা একটু দাগ দিয়ে নেই। তাহলে এখানে কি হবে, এখানে হবে হচ্ছে +1, যেহেতু উপরের দিকে যাবে 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 একদম এখানে এসে দেখবে -1, তার মানে 0 হয়ে গেল, আর কিন্তু কিচ্ছু না। কারণ কি, এই যে মোমেন্ট, এই মোমেন্টটা কি এসএফডি তে কোনো তার ভূমিকা থাকবে না, কারণ এসএফডি তে ফোর্স, তার বিএমডি তে ভূমিকা থাকবে। এবার হচ্ছে আমরা বিএমডি টা যদি একটু দেখি, বিএমডি টা যদি আমরা একটু দেখি, তাহলে দেখেন কি হবে, দেখেন বিএমডি টা শুরুতে আমরা এই পর্যন্ত করব, তাই না, এই পর্যন্ত করব, কারণ ওই বিন্দুতে একটা কি আছে, মোমেন্ট আছে। তাহলে ওই পর্যন্ত যদি করি, আমার লম্ব কত, লম্ব হইতেছে 1, আর ভূমিটা কত, ভূমিটা কত আমার 5, তাহলে 1 × 5 কত আমার 5, তাহলে আমরা এই 5 দিয়ে দিলাম, ঠিক আছে, কারণ এটা হচ্ছে 0 ডিগ্রি। তাহলে বিএমডি হবে কত আমার 1 ডিগ্রি, মানে স্ট্রেট ভাবে বাঁকানো, ঠিক আছে। আচ্ছা তাহলে এই হচ্ছে আমার 5। এবার একটু খেয়াল করে দেখেন, এইটা কি অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, ওটা কি আমার, এই হচ্ছে আমার 5 কিপ, এটা হচ্ছে 5 কিপ পার ফিট না 5 কিপ ফিট। এবার কি এটা কি আমার অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট, অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট মানে কি, মাইনাস যাবে। তাহলে ওই বিন্দুতে আমার ছিল কত 5, আর মাইনাস কত যাবে 10, তাহলে আমার মানটা হবে কত -5। তাহলে ওই বিন্দুতেই আমার নেমে যাবে, ওই বিন্দুতেই, ওই বিন্দুতেই নেমে হবে কত আমার, নিচের দিকে যায়, নিচের দিকে যায়, -5 হয়ে যাবে, এই হচ্ছে -5 হবে। আচ্ছা, আচ্ছা এটা কি এসএফডি টা কি উপরে ছিল না, তাই কিন্তু আমি এই যে উপরে দিছিলাম, প্লাস ছিল তাই উপরে আমি দিছিলাম এখানে। আচ্ছা এবার একটু চিন্তা করেন, এখানে কত -5, আর এখানে আবার কি, আবার এখান থেকে চিন্তা করেন, এখান থেকে এতটুকু, তাহলে আমার লম্ব কত আমার, এখানে হচ্ছে 1, আর এদিকে কত আমার 5, তাহলে 1 × 5 কত আমার 5, তাহলে এটা কই +5, আর এখানে কত -5, দুটো মিলে এটা তো 0 ডিগ্রি, তাহলে এটা 1 ডিগ্রি হিসেবে দুটো মিলে আমার হয় 0 হয়ে গেল। এটা হইতেছে আমার যদি একটা মোমেন্ট থাকে, তাহলে একটা মোমেন্টের জন্য কিন্তু আমার এইভাবে হইতেছে এই প্রবলেম গুলো করা লাগবে, ঠিক আছে। তো যেটা করে অনেকে, অনেক সময় যেটা করা হয় সেটা হইতেছে যে আমার অনেকগুলো লোড দেয়, মানে আমরা প্রবলেম গুলো নর্মালি আমি যেই ভিডিওগুলো আপনাদেরকে এমনি দিব সেখানে দেখবেন যে হয়তো বা যেটা করা আছে, এখানে হয়তো একটা লোড দেয়া আছে, এখানে হয়তো ইউডিএল দেয়া আছে, ঠিক আছে, এখানে হয়তো একটা ঘ্যাট করে একটা মোমেন্ট দিয়ে দিছে, মানে সবকিছুর সাথে আবার কি করছে, একটা মোমেন্টও দিয়ে দিছে। তাহলে মোমেন্ট যেটা হবে যে
আমার মোমেন্টের জন্য যেটা হবে সেটা হইতেছে যে আমার এই এসএফডি তে মোমেন্ট আসবে না, কিন্তু বিএমডি তে আমার মোমেন্ট আসবে। এসএফডি তে মোমেন্ট আসবে না, কিন্তু বিএমডি তে কিন্তু আমার মোমেন্ট আসবে। আর একটা বিষয় হইতেছে যে মোমেন্টের ক্ষেত্রে যে মোমেন্টটা আমার হইতেছে যে যখন আমরা রিয়াকশন বের করব, এই যে রিয়াকশন গুলো বের করছি তখন হইতেছে কিন্তু আমার মোমেন্টটা সরাসরি বসে যাবে, কোনো কিছু ফোর্স দিয়ে গুণ হবে না, বরং কি সরাসরি বসে যাবে। ওকে।